আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা ও বোনেরা, আমি আশা করি আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। গত সোমবার দিনে ও রাতে আমাদের এক দিনী বোন একটি আমল করেছিলেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা তাকে নেক সন্তান লাভের সুসংবাদ দান করেছেন। আপনারাও এই আমলটি করবেন অবশ্যই সোমবার দিনে বা রাতে। আল্লাহ তাআলা চাহে তো আপনাকেও আল্লাহ তাআলা এই আমলের ওসিলায় একটি নেক সন্তান লাভের সুসংবাদ দিতে পারেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। বিয়ের পর অনেক দম্পতির জীবনে কয়েক বছর চলে যায়, কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না। বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশ হয়ে পড়েন, নানান দুশ্চিন্তায় নানান মাধ্যম গ্রহণ করতে চান। অথচ রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে চাওয়াই হচ্ছে সর্বোত্তম একটি মাধ্যম। যারা নিঃসন্তান আছেন তাদের সবার আগে মনে রাখতে হবে দিনী ভাই বোনেরা, যে সন্তান সন্ততি দানের ক্ষমতা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাই রাখেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকেই কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন। এর জন্য কোনো অসুস্থতা, দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না। আর আল্লাহ তাআলা যদি একবার ফায়সালা করেন যে আপনাকে সন্তান দান করবেন না, তাহলে আপনি অতি তুচ্ছ কারণেই সন্তান লাভে ব্যর্থ হবেন। তাই আল্লাহ তাআলারই কাছে আমাদেরকে চাইতে হবে, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকেও একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেই দোয়াগুলোর মাধ্যমে তার কাছে চাইতে শিখিয়েছেন, সেই দোয়াগুলোর মাধ্যমেই আমরা চাইব। যেমন হযরত জাকারিয়া আলাইহিস সালাম বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার পরও নিঃসন্তান ছিলেন। মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে যখন জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছিলেন, একদিন তিনি দেখতে পেলেন যে আল্লাহ তাআলা মৌসুম ছাড়াই মারিয়াম আলাইহিস সালামকে ফল দান করেছেন। তখন তার মনে সন্তান লাভের সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠল। তিনি ভাবলেন, যে আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারেন, সে আল্লাহ আমার মতো বৃদ্ধ দম্পতিকেও সন্তান দান করতে পারবেন। তাই তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন, যাতে করে তার বান্দারা এই দোয়ার মাধ্যমেই আল্লাহ তাআলারই কাছে চাইতে পারেন এবং আল্লাহ তাআলা তাদেরও মনে নেক আশা পূরণ করে তাদেরকেও সন্তান দিয়ে থাকেন। তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, অবশ্যই সোমবারের দিনে বা রাতে নিয়ম মেনে এই ছোট্ট দোয়াটি কম করে হলেও একবার আমল করবেন। রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে নিয়ম মেনে। আমি নিয়মটি কিছুক্ষণের মধ্যে শিখিয়ে দেব। আশা করছি আপনারা ভিডিওটি না টেনে ভিডিওটির মধ্যেই থাকবেন। হে আমার রব, আমাকে তুমি একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী, অর্থাৎ নেক সন্তান দানের অধিকারী। সূরা আম্বিয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে। অতএব আপনি অবশ্যই এই দোয়াটি বেশি বেশি করে করুন। আমরাও দোয়া করি আপনাদের জন্য। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকেও ইনশাল্লাহ নেক সন্তান লাভের সুসংবাদ দান করবেন এই ছোট্ট দোয়ার মাধ্যমে। তবে আপনাকে এই দোয়াটি সোমবারের দিনে বা রাতে যখনই আমল করবেন, তখনই অন্তত কম করে হলেও দরুদ এবং ইস্তেগফার সঙ্গে করে নিয়ে আমলটি করতে হবে। যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ আদায় করবেন, নফল নামাজ ধীর স্থিরভাবে। তারপরে আপনারা অন্তত 100 বার দরুদ শরীফ পাঠ করবেন, 100 বার ইস্তেগফার পাঠ করবেন। চাইলে আপনারা সবচেয়ে ছোট দরুদ এবং সবচেয়ে ছোট যে ইস্তেগফার আছে সেগুলো পড়তে পারেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়তে পারেন এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এই দরুদটিও পড়তে পারেন। কারণ আমরা জানি যে ইস্তেগফার এবং দরুদের কতটা ফজিলত দিনী ভাই বোনেরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, তার সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। এছাড়াও নূহ আলাইহিস সালামের ব্যাপারে ইস্তেগফারের বাণীটি দেখলে পাওয়া যায়, যেখানে বলা হয়েছে ইস্তেগফারের ব্যাপারে যে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তিনি তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। অর্থাৎ আপনি যদি বেশি বেশি করে ইস্তেগফার করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দেবেন, আপনাকেও নেক
এবং উত্তম সন্তান দান করবেন। এই দরুদ ও ইস্তেগফার পাঠ করার পরে আপনাকে যে দোয়াটি আমি শিখিয়ে দিলাম, রাব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এই দোয়াটি কম করে হলেও অন্তত 100 বার পাঠ করবেন। সোমবারের দিনে বা রাতে যদি সম্ভব হয় সোমবারে একটি রোজা রেখে আপনারা আমলটি করবেন। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমল পেশ করা হয় এই সোমবার ও বৃহস্পতিবার দিনে, এবং হাদিসেও এসেছে এই দুদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরা যদি সম্ভব হয় রোজা রেখে দরুদ ও ইস্তেগফার পাঠ করব, 2 রাকাত নামাজ আদায় যদি সম্ভব হয়, তারপরে 2 রাকাত নামাজ আদায়ের পরে দরুদ ও ইস্তেগফার বেশি বেশি পাঠ করার পরে আমরা পরীক্ষিত মনের নেক আশা পূরণের দোয়া কবুলের সন্তান লাভের এই দোয়াটি অবশ্যই কম করে হলেও 100 বার পাঠ করে 2 হাত তুলব আল্লাহ তাআলার কাছে, নিজের মতো করে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে বলবো যে আল্লাহ আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান তুমি দান করো, দুনিয়াতে আমাকে একটি উত্তরাধিকারী রেখে যাওয়ার তুমি তৌফিক দান করো, যাতে করে আমি আমার সন্তানকে দিনের পথে পরিচালিত করতে পারি, মৃত্যুর পরে যেন আমার জন্য কোনো ওয়ারিশ আমি রেখে যেতে পারি। 2 হাত তুলে যেন আমার জন্য দোয়া করেন, আমার কবরের আযাব যেন তুমি রক্ষা করতে পারো, আমি যেন তার সওয়াব আমি পাই, তার ওসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। মনের মধ্যে একটা শতভাগ বিশ্বাস নিয়ে অবশ্যই আমি অনুরোধ করব আমলটি করার জন্য, এবং একটি নিয়ত করে আমলটি করবেন, যাতে করে আল্লাহ তাআলার নিয়তের ওসিলায় আপনার মনে নেক আশা পূরণ করে দেন। আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেখে নেওয়ার অনুরোধ করছি, এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের একজন সম্মানিত মেম্বার হননি, সাবস্ক্রাইবার হননি, আশা করছি অন্যান্য দিনী ভাই বোনদের মতো আপনারাও একটি আমল করে আল্লাহ তাআলা আপনাদেরকেও নেক সন্তান লাভের সুসংবাদ দেবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে খুব দ্রুতই আমাদের কোনো কমেন্ট সেকশনের অন্যান্য মা ও বোনদের মতো সুসংবাদ দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।